Hello, Commando. Welcome back to One Academy. ওয়েলকাম টু ইয়োর ড্রিমল্যান্ড। তোমার স্বপ্নের ভূমিতে আবারও ফিরে এলাম। যারা তোমরা 2025-এর জন্য নিট পরীক্ষা দিতে চলেছো, তোমরা সবাই জানো যে একটা কোশ্চেন সলভের জন্য আমাদের হাতে 1 মিনিটেরও কম সময় থাকে। তো খুবই সহজে উইদিন ফিউ সেকেন্ডস তোমাদেরকে কিন্তু আনসার করতে হবে। তো আমরা গত ভিডিওতে নিউটনস লজ অফ মোশন থেকে কানেক্টেড বডি মোশনের উপর কিছু ট্রিক্সের কথা, তোমাকে একটা ট্রিক্সের কথা আমি বলেছিলাম, এবং যে ট্রিক্সে আমি প্রমিস করেছিলাম যে একটা ট্রিক্সের সাহায্যে 10 থেকে 15 রকম কোশ্চেন নেমে যাবে, কিন্তু আমি ট্রিক্স দিয়ে একটা মাত্র কোশ্চেন অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখিয়েছিলাম। আজকে আবারও ফিরে এলাম আমার সেই প্রমিস পূরণ করার জন্য, প্রতিজ্ঞা পূরণ করার জন্য, যে বাকি কত টাইপের কোশ্চেন একটা ট্রিক্সের সাহায্যে সলভ করা যায়। চলো আজকে দেখা যাক। এবং এই ট্রিক্সকে আমি বলেছিলাম, দেখো, দ্য বাপ অফ অল ট্রিক্স, রিমেম্বার মি, দ্য বাপ অফ অল ট্রিক্স। তো চলো, প্রথম কোশ্চেন আমাদের ছিল যে কেস 1, যে এখানে দুটো ব্লক M1 M2, তার মাঝে যে কন্ট্যাক্ট ফোর্স বা নর্মাল রিয়াকশন তার ভ্যালু কত হবে সেটা আমরা গত ভিডিওতে বের করেছিলাম। আজকে এই কোশ্চেনেরই অ্যাপ্লিকেশন আমরা দেখব। দেখো, 2 কেজি এবং 3 কেজি দুটো ব্লক, এবং 2 কেজির উপর 10 নিউটন এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে। তাহলে এই 2 কেজি এবং 3 কেজি ব্লকের মাঝে যে কন্ট্যাক্ট ফোর্স বা নর্মাল রিয়াকশন কত হবে সেইটা আজকে আমরা ট্রিক্সের সাহায্যে কিন্তু বের করব। এবং এটা তুমি যেটা কোশ্চেন দেখছো এটা কিন্তু তোমার 2024-এরই কোশ্চেন। তো চলো দেখা যাক। 2 কেজি এবং 3 কেজি ব্লকের মাঝে যদি আমি নর্মাল রিয়াকশনটাকে এন ধরে নিই, তাহলে এই এন বের করার নিয়ম কি না, এই এন বের করার নিয়ম হচ্ছে তুমি নর্মাল রিয়াকশনকে প্রথমেই জাংশন লাইন টেনে দুটো পার্টে তুমি এখান থেকে একদম ভাগ করে দাও। তাহলে দেখো, একদিকে তৈরি হলো লেফট আর একদিকে তৈরি হলো রাইট। এবার বলো, লেফটে মাস কত? 2 কেজি। রাইটে মাস কত? 3 কেজি। লেফটে ফোর্স কত? 10 নিউটন। রাইটে কোনো এক্সটার্নাল ফোর্স আছে? রাইটে কোনো এক্সটার্নাল ফোর্স নেই। তাহলে এন এর মান কত হবে না, এন এর মান আমরা ডাইরেক্টলি এবার উত্তর লিখব যে এন ইকুয়াল টু, দেখো, বাম দিকের মাস ইনটু ডান দিকের ফোর্স। ডান দিকে কোনো ফোর্স নেই, তাহলে কত? 0 প্লাস, এবার অল্টারনেট, ডান দিকের মাসের সাথে বাম দিকের ফোর্স। বলো, ডান দিকের মাস কত? 3 কেজি। আর বাম দিকের ফোর্স কত? 10 নিউটন। তাহলে এই বাই টোটাল মাস 2 প্লাস 3। তাহলে উপরে তুমি দেখতে পাচ্ছ 3 10 30, আর নিচে 3 আর 2 5। তাহলে 30/5 ইকুয়াল টু 6 নিউটন। দিস ইজ দ্য ফোর্স। চলো নেক্সট অ্যাপ্লিকেশন। এবার দেখতে পাচ্ছ তিনটে কানেক্টেড বডি, M1 ব্লক, M2 এবং M3। এখন M1 ব্লকের উপর F এক্সটার্নাল ফোর্স কিন্তু অ্যাপ্লাই করা হয়েছে। তাহলে M1 এবং M2 ব্লকের মাঝে যে নর্মাল রিয়াকশন, এখানে একটা থাকবে নর্মাল রিয়াকশন, আর এইখানে আর এক ধরনের নর্মাল রিয়াকশন থাকবে। এখন আমাকে এই দুই ধরনের নর্মাল রিয়াকশনকে কিন্তু বের করতে হবে। তাহলে এখানকার নর্মাল রিয়াকশনটাকে আমি প্রথমে টার্গেট করলাম। চলো, এই এন অ্যান্ড এন বের করার নিয়ম কি, যেখানে নর্মাল রিয়াকশন বের করব সেখানে প্রথমে কি টেনে নেব বলো, জাংশন লাইন এরকম টেনে নিলাম। তারপরে আমি লেফট এবং রাইটে দুটো পার্টে আমি ভাগ করে দিলাম। এবার বলো, লেফটে মাস কত না M1, রাইটে মাস কত না, রাইটে দেখো দুটো মাস M2 প্লাস M3। লেফটে ফোর্স কত? লেফটে ফোর্স F। রাইটে কোনো ফোর্স আছে? কোনো এক্সটার্নাল ফোর্স কিন্তু রাইটে নেই। তো চলো এবার ডাইরেক্ট উত্তর লেখা যাক। তাহলে N ইকুয়াল টু, দেখো, ডান দিকের মাস বাম দিকের ফোর্স। বলো, ডান দিকের মাস বাম দিকের ফোর্স। ডান দিকে মাস কত না, ডান দিকে মাস হচ্ছে তোমার M2 প্লাস M3, আর বাম দিকে ফোর্স কত? বাম দিকে ফোর্স হচ্ছে তোমার F প্লাস। তারপরে এবার দেখো, বাম দিকের মাস ডান দিকের ফোর্স, তো বাম দিকের মাস হচ্ছে M1, ডান দিকে কোনো ফোর্স নেই, তাহলে এটা হয়ে গেল 0। এটা গুণ না করলেও হতো, বাই কত? বাই টোটাল মাস। তাহলে M1 প্লাস M2 প্লাস M3। তাহলে অতএব N ইকুয়াল টু হয়ে গেল M2 প্লাস M3 ইন্টু F বাই M1 প্লাস M2 প্লাস M3। যখন এগুলো তোমাকে মাস দিয়ে দিবে তখন আরও সুবিধা হয়ে যাবে। এবার চলো নেক্সট, এবার আমরা দেখব যে
টু এবং M3-র মধ্যে এই নর্মাল রিয়াকশনটা কত? তো আমরা এখানে n ড্যাশ ধরলাম। তাহলে এখন তুমি জাংশন লাইনে এরকম ভাগ করে ফেলো, তাহলে একদিকে হয়ে গেল লেফট আর একদিকে হয়ে গেল রাইট। এখন আগের জাংশন লাইনটাকে আমরা ভুলে যাব। তাহলে এবার বলো লেফটে মাস কত? M1 প্লাস M2। রাইটে মাস কত? M3। লেফটে ফোর্স কত? F। রাইটে ফোর্স কত? কোনো ফোর্স নেই। তো এবার চলো ডাইরেক্টলি আমরা n ড্যাশের ভ্যালু লিখবো। তাহলে n ড্যাশ ইকুয়াল টু, n ড্যাশ ইকুয়াল টু, দেখো ডান দিকের মাস বাম দিকের ফোর্স, বলো ডান দিকের মাস কত? M3, বাম দিকের ফোর্স কত? F, প্লাস প্লাস বাম দিকের মাস তার সাথে ডান দিকের ফোর্স গুণ। দেখো ডান দিকে কোনো ফোর্স নেই, তো মাসের সাথে গুণ করেও লাভ নেই। তাহলে বাই কত হবে? বাই টোটাল মাস। তাহলে টোটাল মাস হয়ে গেল তোমার M1 প্লাস M2 প্লাস M3। দিস ইজ দ্য আনসার। তাহলে আমরা n এবং n ড্যাশের মান কিন্তু পেয়ে গেলাম। চলো নেক্সট দেখো কেস 3। কেস 3-তে এখানেও দেখো আর একটা কানেক্টেড বডি মোশন, যেখানে M1 M2 ব্লক একটা স্ট্রিং এর সাথে কানেক্টেড, আর M2 ব্লকের উপর বাইরে থেকে এক্সটার্নাল ফোর্স F অ্যাপ্লাই করা হচ্ছে। তাহলে এখানে যে টেনশন কাজ করে সেই টেনশনের মানটা তোমাকে বের করতে হবে। দেখো যাকে আমরা বের করব তাকে সবসময় নিয়ম হচ্ছে দুটো পার্টে আমরা ভাগ করে দেব। দেখো একদিকে L, একদিকে R লেখো, একদিকে লেফট আর একদিকে রাইট। তো এবার দেখো লেফটে মাস কত? M1, রাইটে মাস কত? M2। লেফটে কোনো ফোর্স আছে? নেই। রাইটে কোনো ফোর্স? F। তাহলে এবার ডাইরেক্টলি আমরা এখানে লিখবো টেনশনের মানটা কিন্তু এবার লিখে দেবো। তাহলে টেনশন ইকুয়াল টু, দেখো বাম দিকের মাস ডান দিকের ফোর্স, তাহলে বাম দিকের মাস কত? M1F প্লাস, তারপরে দেখো ডান দিকের মাস বাম দিকের ফোর্স, তো ডান দিকের মাস হচ্ছে M2 আর বাম দিকে কোনো ফোর্স নেই, এই লাইনের এপারে কোনো এক্সটার্নাল ফোর্স নেই, তাহলে কত হবে? 0 বাই টোটাল মাস। তাহলে M1 প্লাস M2, এটাই হলো উত্তর। তাহলে তোমার কোশ্চেন হয়ে গেল উত্তর M1F বাই M1 প্লাস M2। দিস ইজ দ্য আনসার। হোয়াট আ শর্টকাট প্রসেস ইজ দিস। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট দেখো কেস 4। এবার তুমি দেখতে পাচ্ছ যে এখানে দুটো ব্লক আছে, কিন্তু দুটো ব্লকের উপর দুই দিক থেকে এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে। তাহলে আবারও আমার কোশ্চেন হলো এখানে যে স্ট্রিং আছে সেই স্ট্রিং এর উপরে তোমার টেনশনের ভ্যালু কত হবে? তাহলে এখানে টি, এখানে টি, যেখানে আমরা টেনশন বের করে ফেলবো তাকে জাংশন লাইন টেনে দেবো। দেখো একদিকে লেফট আর একদিকে হলো রাইট। বলো লেফটে মাস কত? লেফটে মাস তোমার, এখানে মাসটা দেওয়া নেই, আমি তোমাকে মাসটা এখানে বলে দিচ্ছি। ধরো এখানে মাসটা হচ্ছে M1 আর এই মাসটা মনে করো M2। বলো তাহলে লেফটে মাস কত? না লেফটে মাস M1। রাইটে মাস কত? রাইটে মাস M2। লেফটে ফোর্স কত? F2। আর রাইটে ফোর্স কত? না F1। তাহলে চলো এবার ডাইরেক্টলি টেনশনের উত্তর লেখো যে T ইকুয়াল টু বাম দিকের মাস ডান দিকের ফোর্স। বলো বাম দিকের মাস কত? জাংশন লাইনের এপারে M1। ডান দিকের ফোর্স কত? না F1 প্লাস, এবার ডান দিকের মাস, বলো ডান দিকের মাস কত? M2। আর বাম দিকের ফোর্স কত? বলো F2 বাই কত হবে? না টোটাল মাস M1 প্লাস M2। দিস ইজ দ্য আনসার। দিস ইজ দ্য আনসার। চলো নেক্সট। এবার দেখো কেস 5। কেস 5-এ এখানে তুমি দেখতে পাচ্ছ যে তিনটে কানেক্টেড বডি তোমার এখানে রাখা আছে এবং দুটো স্ট্রিং আছে। তাহলে টেনশন T1 এবং T2 এর মান তোমাকে বের করতে হবে। তাহলে যখন আমরা এই টেনশন T1 বের করব, চলো এই টেনশনকে আমরা দুটো পার্টে এখানে ভাগ করে ফেলি। তাহলে একদিকে হবে লেফট আর একদিকে হবে কি রাইট। বলো লেফটে মাস 2 কেজি, রাইটে কত মাস? 3 + 5 8 কেজি। লেফটে ফোর্স কত? 10 নিউটন। রাইটে কোনো ফোর্স আছে? রাইটে কোনো ফোর্স নেই। তাহলে আমরা ডাইরেক্টলি এবার টেনশনের এগেন আমরা T1 এর মান লিখবো। তাহলে T1 ইকুয়াল টু, দেখো বাম দিকের মাস ডান দিকে কোনো ফোর্স নেই, তাহলে বাম দিকের মাস 2 × 0, ডান দিকের ফোর্স 0। তাহলে গুণ করেও কোনো লাভ নেই, তুমি ডাইরেক্টলি গুণ করবে কোথায়? না ডান দিকের মাসের সাথে বাম দিকের ফোর্স। বলো ডান দিকের মাস কত? না 5 + 3। আর বাম দিকের ফোর্স কত? না বাম দিকের ফোর্স হচ্ছে তোমার 10 বাই কত? টোটাল মাস। টোটাল মাস হচ্ছে 2 + 3 + 5। তাহলে তোমার হয়ে গেল, দেখো উপরে 5 আর 3 8, 8 10 80 আর নিচে হচ্ছে তোমার 10। তাহলে উত্তর হবে 8 নিউটন। এটাই হচ্ছে এখানকার টেনশন। এবার দেখো আমাদেরকে বের করতে হবে T2। তাহলে আবারও তুমি T2-কে দুটো পার্টে ভাগ করে ফেলো, এরকম জাংশন লাইন টেনে দাও। তাহলে একদিকে লেফট আর একদিকে রাইট করে দাও। বলো লেফটে মাস কত? 2 + 3। এবার দুটো মাস পড়ে গেছে। আর রাইটে মাস কত? অনলি 5 কেজি।
রাইটে মাস অনলি। লেফটে ফোর্স কত? 10 নিউটন। রাইটে কোনো ফোর্স আছে? রাইটে কোনো ফোর্স নেই। চলো এবার উত্তর লিখবো। তাহলে উত্তর হয়ে গেল তোমার T2 ইকুয়াল টু দেখো বাম দিকের মাস ডান দিকের কোনো ফোর্স নেই, তাহলে বাম দিকের মাসের সাথে গুণ করেও লাভ নেই। তো আমরা ডাইরেক্টলি কি করব না, ডান দিকের মাসের সাথে বাম দিকের ফোর্স গুণ করব। বলো ডান দিকের মাস কত? 5 কেজি। আর বাম দিকের ফোর্স কত? 10 বাই কত হবে? টোটাল মাস। তাহলে টোটাল মাস হচ্ছে তোমার 2 প্লাস 3 প্লাস 5, তাহলে 50/10, তাহলে কত হয়ে গেল? 5 নিউটন। দিস ইজ দ্য আনসার, 5 নিউটন। চলো নেক্সট কোশ্চেন। এবার দেখো এখানে একটা পুলি ব্লক সিস্টেম আছে। এখন কোশ্চেন হচ্ছে যে এই স্ট্রিংয়ে যে টেনশন টি, এই টি এর মান কিন্তু তোমাকে বের করতে হবে। তাহলে দেখো এইটি এবার দেখো এই টি এর মান তোমাকে বের করতে হবে। তো তুমি ডাইরেক্টলি উত্তর লেখার জন্য রেডি হয়ে যাও। টি ইকুয়াল টু, এই দেখো টি ইকুয়াল টু, যতগুলো ফোর্স আছে আমরা সেখানে ফোর্স এঁকে নেব। বলো তো এদিকে কত ফোর্স হবে? না M2G। এদিকে কত ফোর্স হবে? ওয়েট, না M1 ইন্টু জি। এবার যেটাকে তুমি বের করবে টেনশনকে তুমি এরকম দুটো পার্টে জাংশন লাইন টেনে ভাগ করে ফেলো। তবে একদিকে তৈরি হয়ে গেল লেফট, আর একদিকে কি রাইট। বলো এই যে লেফট, এই যে ট্রানজিশন লাইন, বলো ট্রানজিশন লাইনের বাম দিকে কত মাস? M1, ডান দিকে কত মাস? M2, বাম দিকে কত ফোর্স? M1G। এই ট্রানজিশন লাইনের ডান দিকে কত ফোর্স? M2G। বাস। এবার উত্তর দেখো, নিয়ম একই, ট্রিক্স একই। তাহলে বাম দিকের মাস ডান দিকের ফোর্স, বলো বাম দিকের মাস কত? M1, আর ডান দিকের ফোর্স কত? দেখো ডান দিকের ফোর্স হচ্ছে M2G প্লাস প্লাস, তারপরে দেখো ডান দিকের মাস এবার M2, আর বাম দিকের ফোর্স না M1G বাই কত? বাই টোটাল মাস হয়ে গেল তোমার M1 প্লাস M2। তাহলে অতএব T ইকুয়াল টু 2M1 M2G বাই M1 প্লাস M2। দিস ইজ দ্য আনসার। চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট হচ্ছে তোমার কেস 7। তুমি এখানে ইনক্লাইন্ড সারফেসে তুমি ব্লক দেখতে পাচ্ছ এই জায়গায়। তো ইনক্লাইন্ড সারফেসে ব্লক থাকলে কিভাবে তুমি এই স্ট্রিং এর টেনশন বের করবে সেটা দেখো। তাহলে এখানে স্ট্রিং এর টেনশন আছে, এই হচ্ছে ধরো এখানে টেনশন টি, আর এইদিকে হচ্ছে তোমার টেনশন টি। তাহলে এই টেনশনকে তোমাকে বের করতে হবে। তাহলে টেনশনকে জাংশন লাইন টেনে তোমাকে দুটো পার্টে ভাগ করে দিতে হবে। তাহলে একদিকে হয়ে গেল লেফট, আর আরেক দিকে হয়ে গেল তোমার রাইট। এবার দেখো, এবার আমি যেটা করব সেটা হচ্ছে ফোর্সগুলো আমি এঁকে নিব। তাহলে এম মাসের জন্য নিচের দিকে ওয়েট কত কাজ করবে? না mg। আর তোমরা জানো কোনো এম মাস যদি থিটা ইনক্লাইন প্লেনে রাখা থাকে তাহলে ডাউন দ্য প্লেন কত ফোর্স কাজ করে? না mg সাইন থিটা। বাস। এবার দেখো ডাইরেক্টলি উত্তর লেখো। দেখো টেনশন টি ইকুয়াল টু বাম দিকের, বলো বাম দিকে কত মাস? এম, ডান দিকে কত মাস? স্মল এম। বাম দিকে কত ফোর্স? না এমজি সাইন থিটা। দেখো এই জাংশন লাইনের এপারে। তারপরে ডান দিকে কত ফোর্স? না এমজি। তাহলে এবার ডাইরেক্টলি উত্তর বাম দিকের মাস ডান দিকের ফোর্স। তাহলে বাম দিকের মাস, ডান দিকের মাসটা আগে নিলাম, তাহলে এম, বাম দিকের ফোর্স কত বলো? না এমজি সাইন থিটা প্লাস, তারপরে এবার দেখো বাম দিকের মাস এম, আর ডান দিকের ফোর্স কত? এম জি বাই কত হবে? টোটাল মাস এম প্লাস এম। ভাবো যদি তুমি এটা ফ্রি বডি ডায়াগ্রাম করতে, দেখতে পাচ্ছ ফর্মুলা কীরকম জাইগান্টিক আসতে চলেছে। যদি তুমি ফ্রি বডি ডায়াগ্রাম করতে তাহলে মিনিমাম তোমার কিন্তু এখানে 5 মিনিট সময় খেয়ে নিত। তো চলো নেক্সট কোশ্চেন। এটাই উত্তর। যখন তোমাকে 2 কেজি 3 কেজি এরকম কোনো ব্লক দিয়ে দিবে, তুমি তখন 2, 3 থিটার মান বসাবে, দেখবে সংক্ষেপে একটা খুব কমফোর্টেবল উত্তর তোমার চলে এসেছে। তো চলো আমরা নেক্সট কোশ্চেন যদি আমি দেখি, তাহলে কেস 8। এখানে দেখো এগেন দুটো ইনক্লাইন প্লেন, একটা হচ্ছে θ1 আর একটা হচ্ছে θ2। বলো এদিকে কত ফোর্স কাজ করবে ডাউন দ্য প্লেন? না mg সাইন θ1। বলো এইদিকে কত ফোর্স কাজ করবে ডাউন দ্য প্লেন? না mg স্মল m অবভিয়াসলি, তাহলে স্মল mg সাইন θ2। স্মল mg সাইন θ2। এবার দেখো তাহলে তোমাকে বের করতে হবে টেনশন। তাহলে এইদিকে
একটা টেনশন, এদিকে আর একটা টেনশন আছে, তাহলে এইটি তুমি এই টেনশনকে এরকম জাংশন লাইনে তুমি ভাগ করে ফেলো। দেখো একদিকে লেফট রেখো, একদিকে রাইট, তাহলে লেফটে মাস কত ক্যাপিটাল এম, রাইটে মাস কত স্মল এম, লেফটে ফোর্স কত এম জি সাইন থিটা 1, রাইটে ফোর্স কত এম জি সাইন থিটা 2। এবার চলো ডাইরেক্টলি তুমি টেনশনের উত্তর লিখবে। তাহলে টেনশন টি ইকুয়াল টু দেখো ডান দিকের মাস বাম দিকের ফোর্স, তো ডান দিকের মাস কত এম আর বাম দিকের ফোর্স কত না এম জি সাইন থিটা 1 প্লাস, তারপরে দেখো এবার বাম দিকের মাস হচ্ছে এম আর ডান দিকের ফোর্স কত হচ্ছে, ডান দিকের ফোর্স হচ্ছে তোমার এম জি সাইন থিটা 2 বাই কত, বাই হচ্ছে টোটাল মাস হচ্ছে তোমার এম প্লাস এম। দিস ইজ দ্য আনসার, এটাই উত্তর। চলো নেক্সট কোশ্চেন দেখো, এবার আমরা দেখবো এবার কেস 9। তাহলে কেস 9-এ তুমি এখানে দেখতে পাচ্ছ যে এখানে একটা ব্লক, তাহলে বলো এর উপরে কত ফোর্স কাজ করছে না এমজি, এর এইদিকে কোনো ফোর্স আছে, এটা স্মুথ সারফেস, কোনো ফ্রিকশনাল ফোর্স কিচ্ছু নেই, তাহলে এইদিকে ফোর্স কত না 0। তোমাকে এবার এই দড়িতে টেনশন তোমাকে বের করতে হবে, টেনশন এই হচ্ছে তোমার টি তোমার বের করতে হবে। তাহলে টি এর মান দেখো একদিকে হচ্ছে লেফট আর একদিকে কি রাইট, তো বলো লেফটে মাস কত এম, রাইটে মাস কত স্মল এম, লেফটে ফোর্স কত 0, রাইটে ফোর্স কত না এমজি। তাহলে এবার ডাইরেক্টলি টেনশনের উত্তর লেখো। তাহলে টি ইকুয়াল টু দেখো ডান দিকের মাস বাম দিকের ফোর্স এম ইন্টু জিরো প্লাস, এবার বাম দিকের মাস কত ক্যাপিটাল এম, ডান দিকের ফোর্স কত এমজি বাই কত লিখবো টোটাল মাস হচ্ছে তোমার এম প্লাস এম। তাহলে অতএব টেনশন টি উত্তর তোমার হয়ে যাবে যে এম জি বাই এম প্লাস এম। দিস ইজ দ্য আনসার। চলো তারপরের কেস দেখো, এখানে দেখতে পাচ্ছ 3 ব্লক সিস্টেম, একটা ব্লক হরাইজন্টাল টেবিলের উপরে রাখা আছে। তাহলে এই ক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ যে বলো ফোর্স কত কাজ করবে না M1G, আর এদিকে ফোর্স কাজ করবে কত না M2G, আর এখানেও mg কাজ করবে কিন্তু উপরে নর্মাল রিঅ্যাকশন mg কে ব্যালেন্স করে ফেলবে, যার ফলে এখানে কোনো ফোর্স কিন্তু সেভাবে নেই। তাহলে এখন দেখো দুটো স্ট্রিং আছে, তাহলে এখানে একটা টেনশন থাকবে আর এই জায়গায় আর একটা টেনশন থাকবে, তাহলে এই টেনশনটাকে আমি ধরলাম টি। যেহেতু দুটো আলাদা স্ট্রিং আলাদা টেনশন থাকবে, এখানে দুই রকমের টেনশন থাকবে, দেখো এখান থেকে এখানে একটা স্ট্রিং, এখানে আর একটা স্ট্রিং, T1 T2 বা T ড্যাশ এরকম দুটো আলাদা টেনশন থাকবে। তাহলে প্রথমেই চলো আমরা টিকে বের করব। তো টিকে যদি আমি বের করতে চাই তাহলে টিকে আমরা দুটো এরকম জাংশন লাইনে ভাগ করে দেবো। দেখো একদিকে লিখবো লেফট আর একদিকে লিখবো রাইট। বলো রাইটে মাস কত, রাইটে মাস কটা পড়ে যাচ্ছে m প্লাস m2, আর লেফটে মাস কত অনলি m1। দেখো রাইটে ফোর্স কত m2g, লেফটে ফোর্স কত না m1g, বাস এটাই উত্তর। তাহলে চলো এবার দেখো তাহলে টি ইকুয়াল টু বাম দিকের মাস ডান দিকের ফোর্স, বলো বাম দিকের মাস কত, বাম দিকের মাস হচ্ছে m1, ডান দিকের ফোর্স কত না ডান দিকের ফোর্স হচ্ছে তোমার m2g প্লাস, তারপরে দেখো এবার ডান দিকের মাস বাম দিকের ফোর্স, বলো ডান দিকের মাস কত m প্লাস m2 ইন্টু বাম দিকের ফোর্স কত না দেখতেই পাচ্ছ যে m1g বাই কত টোটাল মাস হচ্ছে m1 প্লাস ক্যাপিটাল M প্লাস m2। এটাই উত্তর। এবার তোমাদের হোম টাস্ক থাকবে, তোমরা এখানকার যে টেনশন এই স্ট্রিংয়ের টেনশন, তোমরা এই স্ট্রিংয়ের টেনশনটা নিজে বের করবে। যে আমি এটা দিয়ে দিলাম টি ড্যাশ, সেম স্ট্রিং সেম টেনশন, এবার এটাকে তোমরা এরকম লেফট রাইটে ভাগ করবে, দিয়ে তোমরা এই টি ড্যাশটা বের করবে। এটা তোমাদের জন্য হোম টাস্ক থাকলো। চলো এবার আমরা দেখব নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেনে এই অ্যাপ্লিকেশনটাও তোমরা নিজে ট্রাই করবে, একই টাইপের অ্যাপ্লিকেশন, জাস্ট ডেটা ভিত্তিক দেওয়া হয়েছে। তো চলো এবার নেক্সট আমরা দেখব কেস 11। এবার তুমি দেখতে পাচ্ছ যে এখানে দুটো একটা ব্লক আর একটা স্ট্রিং লাগানো আছে, কিন্তু এবার কিন্তু যেটা নতুন সেটা হচ্ছে কিন্তু স্ট্রিংয়ের মাস আছে, যেটা স্ট্রিংয়ের মাস হচ্ছে স্মল এম। এতক্ষণ পর্যন্ত যতগুলো তোমরা স্ট্রিং দেখলে সেই স্ট্রিং কিন্তু মাসলেস ছিল, আইডিয়াল স্ট্রিং ছিল। এবার কিন্তু রিয়েল স্ট্রিংয়ের মাস আছে। এখন তোমাকে টেনশন তোমাকে বের করতে হবে এই জায়গাটায় টেনশন কত হবে। তো যে জায়গায় তোমাকে টেনশন বের করতে হবে সেই জায়গাটায় তোমরা কি করবে না এরকম একটা জাংশন লাইন
তোমরা টেনে দিবে। তো এই জায়গাকার টেনশনটা আমরা বের করব। দেখো টি, তাহলে একদিকে আমরা লেফট আর একদিকে কিসে ভাগ করে দিলাম, রাইটে ভাগ করে দিলাম। তাহলে যদি বলে এই জায়গায় টেনশন কত, না ডাইরেক্টলি আমরা উত্তর লিখবো। দেখো টি ইকুয়াল টু, আবার সেই বাম দিক ডান দিক করে উত্তর বেরিয়ে যাবে। বলো এই জাংশন লাইনের এপারে মাস কত, ক্যাপিটাল এম, বাম দিকে মাস ক্যাপিটাল এম, ডান দিকে মাস স্মল এম। বাম দিকে কোনো ফোর্স আছে নেই, ডান দিকে ফোর্স কত, ক্যাপিটাল এফ। দেখো এখানে ফোর্সের কোনো ডিরেকশন দেখে প্লাস মাইনাস করার কোনো দরকার নেই। তাহলে এবার তুমি বলো যে কত হবে, না বাম দিকের মাস ডান দিকের ফোর্স, তাহলে এম ইন্টু এফ প্লাস, এবার ডান দিকের মাস কত বলো এম, আর বাম দিকে ফোর্স কত, না বাম দিকে ফোর্স হচ্ছে তোমার 0 বাই টোটাল মাস কত, না এম প্লাস এম। তাহলে তোমার উত্তর হয়ে গেল যে ক্যাপিটাল এম ইন্টু এফ বাই এম প্লাস এম, দিস ইজ দ্য প্রসেস। তাহলে এতক্ষণ তোমরা দেখলে আমার যে প্রথম ভিডিও বা আজকের ভিডিওতে আমি টোটাল কিন্তু 11খানা কেস তোমাদের কাছে দেখালাম একই ট্রিক্সের সাহায্যে। আরও বহু রকম কোশ্চেন এই সেম ট্রিক্সের সাহায্যে অ্যাপ্লাই করা যায়, যেটা তোমরা বইয়ে আরও দেখে থাকবে। তো আশা করি তোমাদের সবার ভিডিও ভালো লেগে থাকবে। তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমাদের ফেসবুক চ্যানেল ওয়ান একাডেমি ফেসবুক পেজ আছে, সেটাকেও ফলো করো, এবং আমাদের ইউটিউব চ্যানেল ওয়ান একাডেমি এটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও। আমি তোমাদের রেগুলার ভিডিও এইভাবেই আপডেট দিতে থাকবো। আশা করি তোমাদের নিট 2025 সবার ভালো হোক, এই শুভকামনা আমার রইল তোমাদের প্রতি। থ্যাংক ইউ।